বাবা রে কি গরম গো, এই রোদে হাঁটা যায়? সাইকেলটাও আমার ছেলেটাও আশ্চর্য ছেলে, সাইকেলটা বললাম বাপ লি যাসনি, সাইকেলটা চেনটা কেটে লি চলে আসলো। কারণ কী করে যাবো, একটা টুকটুকিও তো আসছি না। ও একটা টুকটুকি আসছে মনে হয়েছে, দেখি দাঁড়ায়, এখানেই দাঁড়ায়। ও কি গরম গো, যা তা গরম। ও টুকটুকালা, হ্যাঁ বলো। বলছি ওই উত্তর পাড়া যাবা? হ্যাঁ যাবো। ওই আজ তো মেয়ের বাড়ি চিনো? না গো চিনি নি। ওরা যাকে তাকে জিজ্ঞেস করলো, তাহলে চলো ভাই। হ্যাঁ। কত ভাড়া নিবা? 20 টাকা দিবা। 20 টাকা? আচ্ছা ঠিক আছে চলো। চলো গো। আল্লাহ সুবহান আল্লাহ। এইখানেই দাঁড়াও গো, বললো ডাইন দিকে সেই পাট কাটাতে ওই দিক দিয়ে যেতে হবে, তো তাহলে দেখি এখানে জিজ্ঞেস করে দেখি। তুমি চিনো না বলছো আবার? আল্লাহ, এই লাও তোমার ভাড়া লাও ভাই, এই লাও। ঠিক আছে, আমি আবার ফোন করে দেবো না, আসবা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে যাও। ওই ছেলেটাকেই জিজ্ঞেস করি। ওই খাপা, হ্যালো। বলছি ওই আজ তো মেয়ের বাড়ি চিনো? হ্যাঁ চিনি। আমি এই পচা কবিরাজ গো, এই আজ তো মেয়ের ছেলেকে ভূতে ধরিতে, তো হে ভূত ছাড়াইতে এসছে। ও আমার আসতে হবে ছেলে, বড় ছেলে। তুমি আসতে তো ছেলে? হ্যাঁ। কোন এইদিকে নাকি? এইদিকে। চলো বাবু, চলো 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 চলো। তোমার শরীর এত খারাপ কেন গো? জ্বর এসেছিল আমার ভাই। ও তোমার শরীর অবস্থা খুব খারাপ তো? হ্যাঁ দুদিন খাওয়া যাও। আর টেনশনে আরো ছোট ভাইকে ভূতে ধরছে, বড় ভাই তো টেনশন হবে। চলো বাবু, চলো 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 বাবু। তুমি একটু বসো। আর বসবো? হ্যাঁ। তাহলে তুমি ভাইকে আব্বা দেখে আনি। তাহলে রোগীটা একটু তাড়াতাড়ি আসবা। এই যা গরম করছে, রোদির যা তাপ, বুঝতে পারছো? দেখো ঘেমিকি হয়ে গেছে, বাবা রে বাবা রে। একটু তাড়াতাড়ি আসবা। ঠিক আছে আমি একটু বসলাম। আব্বা আব্বা কবিরা এসছে, ভাগে দাঁড়িয়ে জানো। কবিরা যাইছে, দাঁড়াও বাবুকে নিয়ে আছে। বাবু বাইরে আইস, চলো সারা রাত তোর মাকে ঘুমা দিতিস না, আমাকে ঘুমা দিতিস না। ডাক্তার বাড়ি নিয়ে যাবো, চো ডাক্তার বাড়ি চো। বাবারে বাবারে, এ ভূত মনে হয় খুব শয়তান ভূতই হবে, দেরি হবে ছাড়াইতে। দেখি গাছের ওষুধ করা বের করলে এটা দেবো না, সব পা সব দেবো। ভূতের গোষ্ঠী ষষ্ঠী পুঞ্জি করে ছেড়ে দেবো ছাপ। নাম আমার পচা কবিরাজ। বাঁশের পাতা নড়ে চড়ে যখন এই তোমাদের ভূতে ধরে, তখন কি এই পচা কবিরাজকে মনে পড়ে? দাঁড়াও, এই ভূত যে কোথায় থাকে তাই বের করে, তাই ভূতের গোষ্ঠী বেরছি। দাঁড়াও, ব্যাগটা সাইডে থই। কই আনতে গেলে তো এখনো আইসলো না কেন? কই ও আসতো মিয়া, ওই তো আইছি। ঠিক আছে, এখন এই তো কবিরাজ আসছে। বাপরে এত দিকে ঠেকানো চাই, বিশাল ব্যাপার। মাকে ঘুমাই দিন, আমাকে ঘুমাই দিন সারা রাত। দেখ বস বস। এই বাবা, এই পাশা করো, পাশা কর। তোর নাম কি? বলবি না? 1 লাখ টাকা যাবে না। তোমার সে বড় ছেলেটা কোথায় গেল? সুখচাঁদ ভালো করে ধরতো বাবুকে। বল তোর নাম কি? হ্যাঁ বলবে না? দাঁড়া, তোর ব্যবস্থা করছে। তুই পানি পড়া চোখে সাইড মারতে হবে, নাহলে কাজ হবে না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ দাও। একটু দাঁড়াও, ঠাওর হয়ে যাবে। একটু দাঁড়াও, ঘোরাও ঘোরাও, মুখ সরাও। ধরবা, ধরপট করবি, ধরবা। বল তোর নাম কি? বল।
বলবে নে একটু আগে যাও তো দেখি নাম 14 গোষ্ঠীর নাম শুধু বের করে নেবো। তুই তো চিনিস নি পচা কবিরাজ কে রে? বল তো নাম কি? বলবো না হ্যাঁ বলবো না বল তো নাম বল। রে যে সে ভূত লই রে ও মাগো বাবা রে কোন কলজি বের করে দিল রে কবিরাজ। খুব কষ্ট হবে ভূত ছাড়াইতে, খুব কষ্ট হবে। যা হয় হবে, টান করে ধরো ধরো ভালো করে। বল তোর নাম কি বল? বলবি নে শুকনো নঙ্কালে আসবো না পোড়াবো, পুড়ে ভালো তেল দিয়ে তোর নাকের গোড়ায় ধরবো। বল নাম বলবি তো এবার জোরে বল। চন্দ্রমুখী ও চন্দ্রমুখী। এ তো বিষ খরুগি গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেই মানুষ তো। নেই মানুষ। হ্যাঁ তাই যে সারা রাত তোর মাকে আর আমাকে ঘুমাইতে দিইনি। হ্যাঁ, মাথা রোজে দাও। বল কোন গাছে ছেলি? বল কোন গাছে ছেলি? আম গাছে আম গাছে। তুই কিসের অসুবিধা? আম গাছে ছেলি তো বাচ্চাটা কিসে লাগে ধরেছিস? বল এই ছেলেটা আম গাছের তলায় হাত দিল, কষ্ট পেয়েছিল আর গন্ধ লেগেছে। ও এটা না বালক ছেলে 30 বছর বয়স, ওই ছেলেটার এখনো বিয়ে শাদী হয়নি আর তুই ছেলেটাকে ধরেছিস? কিসের কাজে ধরেছিস? ছেলেকে পছন্দ করি। পছন্দ করি? আর কাউকে পালিনি তুই? হ্যাঁ বকরাবি নে। দাঁড়া একটু তেল পড়া দিন, নাইলে হবে না। দাও দাও তেল পড়া দাও। খুব আশ্চর্য ভূত ইয়ে। এই তেলটা পড়া তেল যখনই হাতালি মেখে চুলে দেবো না আর অনেক নর্মাল হয়ে যাবে। তোমরা একটু দেখো। হ্যাঁ তেল পড়া মারলাম, দাঁড়া এখনো তোর কিছু হয়নি, সব বাকি আছে। দাঁড়া এই তো আজ্ঞা থেকে অনেক নর্মাল হয়েছে, ধাতে এসছে। হ্যাঁ হ্যাঁ তাই তো। যাবি? কেন যাবি নে? এই! বল যাবো। যাবি নে? দাঁড়াও। এই মুড়ু বাড়ো না, ঝাঁটাটা লে আয় তো তাড়াতাড়ি। আসতো মিয়া, মুড়ু বাড়ো না, ঝাঁটাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই খেপারে মুড় বাড়ো না, ঝাঁটা নিয়ে আসতো। দেখির ভূত পচা কবিরাজ আমার নাম। কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত পর্যন্ত কাবু হয়ে গেছে, আর তোরা সামান্য বিষ খর কিনে মেয়ে মানুষ। এই আস্তে কই রে মুড়ু ঝাঁটাটা বারণ টাইম দিলাম, কি হইলো? ভূত যাবে, ভূতের বাপ যাবে। এই তো দাঁড়াও বাবু, তোমার সাইডে দাঁড়াও। আস্তে ধরে ধরে ধরো। বাবা কি ভূত রে? ধরো, লড়ে না লড়ে না, ধরো। হ্যাঁ শার্ট করে দিও, শার্ট করে দিও। বাবারে এখন ঝেটকে ফেলে দিল। আটকানো যায়? বিষ খর উঠে। হ্যাঁ সাইড দাও, সাইড দাও। হ্যাঁ সাইড দিও। হ্যাঁ বল যাবে? হ্যাঁ বল যাবে? হ্যাঁ যাবি রে? যাবি রে? দাদা চোখটা মুখে ঢুকি যাবে তো। দেশে ভূত লাগে যাই না। এটা এবার ঝাঁটা তুলাম, এবার মুড়ু বারণ তুলবো, তারপরে নিমের ডাল উঠবে। এবার তোর কি হয়, আগে নিমের ডাল দিয়ে সারি, তারপর তোর ব্যবস্থা করছি। এই খাড়া খাড়া গরম করবি, বিষ খড় বুঝে যা। বিশাল ব্যাপার। ধরো বল যাবি? হ্যাঁ যাবি তো? বল যাবি? যাবি? কাজ হয়ে গেছে, ধরতে তুই তো ওই বাচ্চাটা শরীর থেকে চলে যাবে, ওই ছেলেটা শরীর থেকে তুই চলে যাবে। তার প্রমাণটা তোকে কি দিতে হবে? প্রমাণ তো দিতে হবে একটা। এক বালতি পানি থাকবে, তোকে ওই বালতিটা দাঁতে করে নিয়ে গিয়ে
সেই গাছের তলায় ফেলতে হবে, মনে আছে? মনে থাকবে? ওই সত্যি কথা বল। ঠিক আছে, দাঁড়াও, একটু ধরে থাকবো। আমি একটু এই ওষুধগুলা দিয়ে দিই, বুঝলি তো? এই গাছটা চিনতে পারছো? গাছটার নাম হয়েছে চচ্চড়ি। ও হ্যাঁ, চচ্চড়ি, হ্যাঁ। ভূত পালাবে পড় পড়ি। এই গাছটা বেঁচে পানির সাথে সকালবেলায় আর দুপুরবেলায় খাইয়ে দিবা। আচ্ছা ঠিক আছে। এই ডালটা চিনতে পারছো? এটার নাম হয়েছে লজ্জাপতি। লজ্জাপতি, হ্যাঁ হ্যাঁ, আমরা তো চিনি গাছপালা। ভূতের বংশ হয়ে যাবে ধ্বংস। এই জিনিসটা 4টি ভাঁড় নিয়ে আসবা কুমোর বাড়ি থেকে, কুচি কুচি করে কেটে 4টি পিস করবা, 4টি ভাঁড়ে 4 কুচি দিয়ে দিবা, ঘরের 4টি কোনায় কুচি দিবা। নাম হয়েছে লজ্জাপতি। ভূতে লজ্জা পাবে, সেই বাড়িতে আর ভূত প্রবেশ করে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই লাও। এই যে ভালো তেলটা দেখতে পাইছো, এটা আমার পড়ানো তেল। যখনই গা ধুই দিবা, যখন ও পাক ছাপি থাকবে, তখন ওকে গোটা শরীরে তেলটা মাখিয়ে দিবা। দুবেলায়? এই যে দেখছো পানি পড়া, দিনে খাবার কবার খাই? 3 বার। 3 বার। হ্যাঁ, যখনই খাবার খেতে যাবে, কোনো কিনা পানি বা কোনো কলের পানি দেওয়ার দরকার নাই, এই পানিটা গ্লাসে করে দিয়ে দিবা। আর যদি ও ফেলি দেয়, মানে ও বুঝতে পারবে কিন্তু পড়া পানি, বুঝতে পারছি তো? যদি ফেলি দেয়, যেন খারাপ জায়গায় না ফেলে, জানি পানিটা যেন পরিষ্কার জায়গায় পড়ে, কেন এটা পড়া পানি। হ্যাঁ, পড়া পানি ভালো জায়গায়। ইনশাআল্লাহ সব ভালো যায়। ধরো। ঠিক আছে। আর একটা মাদুলি দিচ্ছি রে বাবা। হ্যাঁ, এটা আমার 3 ধাতুর মাদুলি। এটা 3 রকম ধাতু দিয়ে এই মাদুলিটা তৈরি। এই মাদুলিটা তোকে দেবো, এর বদলে দিবি আমাকে একটা আদুলি, বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিক আছে। এই মাদুলিটা ধর রে বাবা। এই মাদুলিটা কোমরে বেঁধে দিবে, বিসমিল্লাহ বলে বাঁধবে, ভূতের বংশ হয়ে যাবে ধ্বংস। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ঠিক আছে। যাবি তো? হ্যাঁ, কথা দিচ্ছিস আমাকে? আর কোনোদিন অত্যাচার করবে না? ষাট করে শুয়ে দাও, তোমার ফোঁ দিয়ে দে। কাজ হয়ে গেছে, টাকা দাও, টাকা দাও। টাকা? হ্যাঁ, তারা ঘরের মধ্যে আছে, ঘর থেকে আসতে হবে। ঘরে আছে? হ্যাঁ, ঘর আছে। আচ্ছা ঠিক আছে, ঘরে থেকে লাইছো গা। ওস্তাদ এখনই টাকাটা লাগবে? টাকা নাইলে কাজ কি করে হবে? টাকা যদি না দাও তাহলে তো বেলছি দাঁতেই উঠবি না। ও, তাহলে বসো, আমি নিয়ে আসি ঘর থেকে। তাড়াতাড়ি যাও। হ্যাঁ, যাই। বাবু আরাম করে না। আগার থেকে অনেক সুস্থ লাগছে গো বাবু, অনেক সুস্থ হয়ে গেছে। নাম করা কবিরাজ যে, পচা কবিরাজ। বাবা রে, ভূতের বংশ কইতে ধ্বংস। কি হলো? এটা করলাম। কত আছে? 5000। 5000 টাকা আছে? হ্যাঁ, 5000 টাকা। আলহামদুলিল্লাহ। 5000 আসতো? হ্যাঁ, 5000, পুরোপুরি 5000। আর গুনলাম না। না না, এই যে বাবু, তুই যে বললি শরীর থেকে চলে যাব, কথা দিয়েছিস কিনা আমাকে? কথা দিয়েছিস তো? চলে যাবি তো? তোকে এক বেলচি পানি দাঁতে করলি চলে যেতে হবে, সেই আম গাছের তলাতেই তোকে পড়তে হবে, তবেই আমি জানবো যে হ্যাঁ তুই দেহ থেকে সরে গেছিস, এর শরীর থেকে তোর আত্মা চলে গেছে। ঠিক আছে? শুই দাও, শুই দাও, শুই দাও, শুই দাও, শুই দাও। আচ্ছা, ধরো ধরো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। পানি ঢালো, পানি ঢালো, পানি ঢালো, তোকে পানি ঢালো, পানি ঢালো, পানি ঢালো, পানি ঢালো, পানি ঢালো। আস্তে 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 আস্তে। ও ভাই,
প্রমাণ পেয়েছে তো আমি কেরাম কবিরাজ? হ্যাঁ কোন থেকে গেল যে আম গাছের থেকে ওকে ধরেছে হ্যাঁ। সেই আম গাছের তলাতে ওকে মুখ খুঁজে ফেলেছে। ভালো কবিরাজ। ফেলেছি তো? হ্যাঁ। কাজ হয়েছে তো? কাজ হয়েছে। বাস, গোটা পশ্চিম বাংলায় আমার নাম আছে। বিখ্যাত বুঝলে কাজ তো? হয়েছে। হ্যাঁ, উঠো বাবু, উঠো। ওঠো আস্তে আস্তে। হ্যাঁ, এইখানে তোমার কিছু হয়নি? কিছু হয়নি, যাও ছেলে। বাবু তোমার কিছু হয়নি। জামা মা খুলে দাও, ঘরে নিয়ে যাও, যাও ঘরে নিয়ে যাও। চলো। ম্যান কথা হয়েছে ভাই, আমি কোনো কবিরাজ টবিরাজ নয় গো। পয়সা করি দরকার ছিল, কি করবে, এরকম ছদ্মবেশী কবিরাজ সেজে টাকা অর্জন করতে হইলো। বুঝতে পারছো তো? এই আমার দেখে তোমরা যেন আবার করো না। তবে লাস্টে আর একটা কথা বলি যায় আপনাদেরকে, এই পৃথিবীর বুকে উপরবালা মাত্র দুটো ইনসান, একটা হয়েছে ইনসান আর একটা হয়েছে মানুষ। এই দুটো জিনিসই তৈরি করেছে। ভূত পেতনি বলি এই দুনিয়ার বুকে কিছু নাই। তাই আমার মতো এই পচা কবিরাজের পাল্লায় পড়ে ফালতু এই 5,000 টাকা তোমরা কেউ নষ্ট করো না।